السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুত তাগাবুন থেকে আলোচনা করছিলাম। গত মাসে আমরা সূরাতুত তাগাবুনের দুইটি আয়াতের তাফসীর পেশ করেছিলাম। আজকে সূরাতুত তাগাবুনের ৩ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক সূরাতুত তাগাবুনের শুরুতে বলেছেন, আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে, আল্লাহর ত্রুটি মুক্ত ঘোষণা করে। আল্লাহর কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, আল্লাহর নির্দোষিতা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে। আমরা এই কথা জেনেছিলাম, তাসবিহ শব্দের অর্থ হলো ত্রুটি মুক্ত করে প্রশংসা করা, আর তাহমিদ হলো গুণবাচক বিষয় দিয়ে প্রশংসা করা। আপনাদের খেয়াল থাকার কথা, আমরা বলেছিলাম আল্লাহর প্রশংসা দুইভাবে হয়। একটি হলো আল্লাহর গুণবাচক, আল্লাহর জন্য প্রাযুজ্য, সামঞ্জস্যপূর্ণ, আল্লাহর জন্য খাপ খায় এরকম বিষয় দিয়ে প্রশংসা হলো আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ আসমান বানিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনো পুত্র নাই, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর ত্রুটি নাই। আল্লাহ পাক সূরা তাগাবুনের শুরুতে বলেছেন, আসমান সমূহ এবং জমিন সমূহের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে, অর্থাৎ আল্লাহর ত্রুটি মুক্ত ঘোষণা করে। আল্লাহর জন্যই রাজত্ব এবং আল্লাহর জন্যই প্রশংসা। কারণ যার ত্রুটি নাই তারই তো কি হবে? রাজত্ব হবে। আর রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। তিনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে কেউ আছে কাফের, কেউ আছে মুমিন। এবং আমরা যা কিছু করি এটা আল্লাহ পাক সূক্ষ্মভাবে জানেন এবং খুব নিরবিচ্ছিন্নভাবে সব সময় সব বিষয়, ছোট থেকে বড়, প্রকাশ্য প্রকাশ্য সব বিষয় তিনি জানেন।
এটা ছিল সূরা তাগাবুনের প্রথম দুইটি আয়াতের তরজমা। আজকের তৃতীয় আয়াত হইল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন কেউ কাফের। কেন তোমরা কুফরি করবা? তোমরা কি একটু দৃষ্টি মেলে তাকাও না? একটু চিন্তা করো না, আসমান কে বানিয়েছে? পৃথিবীর কোনো মানুষ এ কথা স্বীকার করে না যে আসমান কোনো বিজ্ঞানী বানিয়েছে। চাই সে মুসলিম হোক, চাই সে কাফের হোক, চাই সে নাস্তিক হোক, যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই আসমান কি মানুষ বানিয়েছে, মানুষ বলবে না, আসমান কে বানায় নাই, মানুষ বানায় নাই। যদি বলেন এই জমিনটা, এই পৃথিবীটা, এটা কি কোনো মানুষ বানিয়েছে, উত্তর হবে না। যদি বলা হয় উঁচু উঁচু পাহাড়গুলো, এগুলো কি মানুষ বানিয়েছে, উত্তর হবে না। বিশাল সাগর, বড় বড় সাগর, এই সাগর কি মানুষ সৃষ্টি করেছে, উত্তর হবে না। তাই আল্লাহ বলছেন, তোমরা যে আমাকে অস্বীকার করো, অস্বীকার করাটা তোমাদের জন্য ঠিক নয়। আমি দলিল দিচ্ছি, আমাকে স্বীকার করো। কি সেটা? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, তিনি আসমান সমূহ এবং জমিনকে ন্যায়সঙ্গতভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাকে দলিল দিচ্ছে যে দেখো আমাকে অস্বীকার করো না, কারণ একজন স্রষ্টা অবশ্যই আছে। আল্লাহ পাক আসমান সৃষ্টির কথা আগে বলেছেন, জমিন সৃষ্টির কথা পরে বলেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, বা 6টি ধাপে 6টি পর্বে আল্লাহ প্রথম আসমান সৃষ্টি করেছেন, এরপরে জমিন সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ আসমানের সৃষ্টির কথা আগে বলেছেন, জমিনের সৃষ্টির কথা পরে বলেছেন। আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, তিনি আসমান সমূহ, বোঝা যায় আসমান একটা নয়, আসমান 7টা। ওয়াল আরদা, জমিন, এটা কয়টা? জমিনের নিচে 7টি স্তর আছে, কিন্তু 7 স্তরে কোনো প্রাণী নাই। মাটির 7টি স্তর, এটা ঠিক আছে, কিন্তু আসমানের প্রতিটি ধাপে ধাপে, প্রত্যেক আসমানে ফেরেশতারা বসবাস করে, ফেরেশতাদের বিচরণ আছে। এই জন্য আল্লাহ পাক 7টি আসমানের কথা বলেছেন, আর জমিনের ক্ষেত্রে 1 বচন ব্যবহার করেছেন, একটা কথা বলেছেন। এরপরেও আরদুন আরবি ভাষায়, যার অর্থ জমিন বা পৃথিবী, এটা এমন আরবি শব্দ যা জিন্স, জাতি বুঝায়। অর্থাৎ একটা জমিনও বুঝায়, 7 তবক জমিনও বুঝায়। কিন্তু আল্লাহ পাক আসমানের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ বুঝাইতে চায় 7টা আসমানেই ফেরেশতাদের বসবাস আছে, কিন্তু 7 তবক জমিনে কোনো প্রাণীর বসবাস নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ পাক ন্যায়সঙ্গতভাবে, এটার তরজমা 3 রকম হবে। একটা হলো আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করেন নাই, কারণ আসমান আর জমিনের সৃষ্টির যোগ্যতা, ক্ষমতা, অধিকার একমাত্র কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, অর্থাৎ আসমান সৃষ্টি করার মতো ক্ষমতা এটার হক। হক মানে অধিকার, হক মানে কি? অধিকার। এটার অধিকার কার? আল্লাহ। আরেকটা হলো হক মানে মাহকুক, যেভাবে তৈরি করা দরকার। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, ঠিক ঠিক ভাবে, ন্যায়সঙ্গত ভাবে, যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবেই আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। কিভাবে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা বিশাল আসমান দেখো, এটার কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ। আসমানের কি নাই? কোনো খুঁটি নাই। তাহলে 2টা তরজমা আমরা পেলাম। একটা তরজমা হলো আল্লাহই সৃষ্টি করেছেন, এটা আল্লাহর পক্ষেই সৃষ্টি করার অধিকার আছে, বা আল্লাহরই যোগ্যতা আছে। আসমান জমিনের সৃষ্টি করার যোগ্যতা আল্লাহ ছাড়া কারো নাই। আরেকটা তরজমা হলো আল্লাহ পাক যথাযোগ্যভাবে সৃষ্টি করেছেন, মাহকুক,
অর্থাৎ আসমানকে যেভাবে বানানো দরকার, জমিনকে যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছেন, যাতে করে আসমানে ফেরেশতা থাকতে পারে, জমিনে মানুষ থাকতে পারে, এবং মানুষের উপকারের জন্য প্রয়োজনীয় যত কিছুর ব্যবস্থাপনা সব আল্লাহ পাক জমিন থেকে বের করে দিচ্ছেন। যদি জমিন থেকে আমাদের জন্য খাদ্য বের না হতো আমরা থাকতে পারতাম না। জমিনে যদি অক্সিজেন না থাকতো আমরা থাকতে পারতাম না, আগুন না থাকলে থাকতে পারতাম না, পানি না থাকলে থাকতে পারতাম না। তাই আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আসমান আর জমিনকে তিনি যথাযোগ্যভাবে যেভাবে সৃষ্টি করলে তোমরা বসবাস করতে পারো সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরেও তো মানুষ জমিনে থাকতে পারে না। একটা মানুষের বেঁচে থাকার জন্য যা দরকার সব তো জমিনে আছে। পানি আছে, মৃত্যুর সময় পানি খাইতে পারে না। অক্সিজেন আছে, মৃত্যুর সময় মানুষ অক্সিজেন নিতে পারে না। আল্লাহ বলছেন দেখো, এই আসমান আর এই জমিনে যে তোমরা থাকো, জমিনে বেঁচে থাকার জন্য সব উপকরণ আছে, এরপরেও তোমরা থাকতে পারো না। এর মানে হলো তোমাদেরকে অন্য একজন নিয়ন্ত্রণ করে। আর একটা তর্জমা হলো আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহর হক, আল্লাহর অধিকার তথা আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদেরকে যে জমিনে পাঠালাম, তোমরা এই জমিনে আমার হক আদায় করবা, অর্থাৎ আমার যা প্রাপ্য আমার জন্য ইবাদত করবা, জমিনের বুকে আমার হুকুম প্রতিষ্ঠা করবা, জমিনের বুকে আমার নাম সুউচ্চভাবে নিবা, জমিনের বুকে আমার দাসত্ব করবা। এই হক আদায় করার জন্য আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি। কয়টা তরজমা গেল? তিনটা। একটা হলো সৃষ্টি যোগ্যতা কার, এটার হক আল্লাহরই। দুই নম্বরে যেভাবে সৃষ্টি করা দরকার আল্লাহ সেভাবে সৃষ্টি করেছে। তিন নম্বরে আল্লাহ পাক জমিনে আল্লাহর হক প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছে। এর ভিতরে মানুষের হক আদায় করো, জমিনে যার যার হক, যার যার প্রাপ্য সে প্রাপ্য দিয়ে তোমরা জমিনে বসবাস করো। অর্থাৎ এখানে কোনো না হক না জায়েজ অন্যায় কাজ করো না। এরপরে আল্লাহ বলছেন দেখো, তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুসলমান, এটা আগের আয়াতে ছিল গত মাসে। তো তোমরা কাফের কিভাবে থাকবা? একটু ভেবে দেখো তো, আসমান কি কেউ মানুষ বানিয়েছে? জমিন কোনো মানুষ বানিয়েছে? না। আরেকটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন। সাওয়ারাকুম, আকৃতি দান করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, অতঃপর তোমাদের আকৃতিকে অনেক সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল মানুষের আকৃতি কেমন হবে এটা মানুষের হাতে নাই। কোন মানুষ যদি চায় যে আমার পেটে যে, আমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা আমি ফর্সা করে ভূমিষ্ঠ করব, পারবে? পারবে না। কোন মানুষ যদি চায় আমি আমার আকৃতি পাল্টায় ফেলবো, এটা পারবে না। এজন্য মানুষের আকৃতি এটাও বানায় দিয়েছে কে? আল্লাহ। তা মানুষের চিন্তা করা দরকার যে মানুষের আকৃতিটা মানুষের হাতে নাই। এখান থেকে একটা বোঝা যায় আকৃতি হওয়া, সুরত হওয়া, চেহারা হওয়া, অবয়ব হওয়া, এটা কার বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। সাওয়ারাকুম, আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি। তাহলে আকৃতি একটা সৃষ্টি, আকৃতি একটা, আল্লাহ সৃষ্টি না স্রষ্টা? এই জন্য আল্লাহর কোন আকৃতি নাই। আল্লাহর কি নাই? আকৃতি নাই। কারণ আকৃতি হইলে সে জায়গা দখল করবে, আকৃতি হইলে সে ডান বাম সামনে পিছনে হবে, আকৃতি হইলে তার উপর নিচ হবে। আর উপর নিচ যদি হয় তখন উপর আর নিচ বলবে, এই মিয়া কত বড় বাহাদুর হইছো, তুমি যেখানে যাও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি তোমাকে ঘেরাও করে আছি। একটা মানুষ যদি বলে যে আমি কারো ঘেরাওয়ের ভিতরে থাকবো না, আমি মুক্ত, আমি স্বাধীন, 100% মুক্ত, কোনোদিন হতে পারবে না। একটা মানুষ নিজেকে যতটাই মুক্ত দাবি করুক, 24 ঘন্টা তাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে দিক তাকে ঘেরাও করে আছে। এই জন্য আল্লাহর কোনো দিক নাই, আল্লাহ কোনো দিকের অধীন নয়, আল্লাহর কোনো আকৃতির অধীন নয়। তাই আল্লাহ বলছেন সাওয়ারাকুম, আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি। আকৃতিটা কেমন? ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের আকৃতিকে অতি উত্তম করেছি। সুবহানাল্লাহ। আহসান, আহসান শব্দ আরবিতে
অধিক মাত্রায় বুঝায়। যেমন ইংরেজিতে গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে আরেকটু ভালো, বেস্ট মানে আরো ভালো। তা আরবিতে আহসান মানে অনেক ভালো। হুসন কাকে বলে? হুসন বলা হয় যার চেহারাটা বাহিরেও সুন্দর এবং তার ভিতরগত গঠনও সুন্দর, এটা হলো আহসান। এই জন্য দেখেন কিতাবে লিখেছে, তফসিরের কিতাবে লিখেছে যে মানুষের যে আকৃতি, মানুষের যে গঠন, দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, মাথা, এবং মানুষ তার শরীরের যে কাঠামো, যে গঠনটা আল্লাহ দিয়েছেন, এই গঠনটা 3 ভাগে ভাগ করেছেন। মানুষ দাঁড়াইতে পারে, গাছেরা দাঁড়ায় থাকে। মানুষ আবার রুকুতে যাইতে পারে। কিছু কিছু প্রাণী ঝুঁকতে পারে কিন্তু মাটিতে বসতে পারে না। আর কিছু প্রাণী মাটিতে শুয়ে শুয়ে চলাচল করে, যেমন পিপিলিকা, সাপ। এই জন্য সৃষ্টি জগতের ভিতরে আপনি 3 ধরনের সৃষ্টি দেখতে পাবেন। এক ধরনের সৃষ্টি দাঁড়ায় থাকে, যেমন গাছপালা চিরজীবন দাঁড়ায় আছে, এরা রুকুতেও যায় না, সেজদাতেও যাইতে পারে না। আর এক ধরনের সৃষ্টি সবসময় বাঁকা হয়ে থাকে, যেমন লাউ গাছ, কদু গাছ, এটা দাঁড়ায় থাকতে পারে না। এটা একটা মাচা বানাইতে হয়, মাচার আশ্রয় সে হেলে থাকে, অর্থাৎ রুকুতে থাকে। আর সাপ, পিপিলিকা, এরা দাঁড়াইতে পারে না, এরা সবসময় মাটিতে কি শুয়ে থাকে। কখনো কখনো দাঁড়াইলো সাপ উঁচু হইলো, কিন্তু সাপের আসল বৈশিষ্ট্য উঁচু হয়ে দাঁড়ায় চলাফেরা করা নয়, সে মাটিতে শুয়ে শুয়ে চলাফেরা করে। আল্লাহ পাক সৃষ্টি জগতের 3 ধরনের অবয়বের সৃষ্টির সবকিছুকে একবারে মানুষের ভিতরে সমন্বয় করে দিয়েছেন। মানুষ দাঁড়াইতেও পারে, রুকু দিতে পারে, সেজদাও দিতে পারে। এই জন্য কিতাবে লিখেছে যে মানুষের সৃষ্টিটা মনে হয় নামাজের উপযোগী করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ ছাড়া কোনো প্রাণীর পক্ষে নামাজ পড়া সম্ভব না। কারণ কোন প্রাণী শুধু দাঁড়ায় থাকে, কোন প্রাণী বাঁকা হয়ে থাকে, আর কোন প্রাণী একবারে মাটিতে শুয়ে থাকে। কিন্তু মানুষ দাঁড়াইতে পারে, শুইতে পারে, বাঁকা হইতে পারে, রুকুতে যাইতে পারে, পার্শ্ব পরিবর্তন করতে পারে, চিত হইতে পারে, কাঠ হইতে পারে, অর্ধেক বসে থাকতে পারে, অর্ধেক দাঁড়ায় থাকতে পারে। অর্থাৎ মানুষের শরীরের অবয়বটা যত ডিজাইনে মোড় নেওয়া যায়, যত ডিজাইনে এটাকে ভাগ করা যায়, এত ডিজাইনে পৃথিবীর কোন সৃষ্টিকে ভাগ করা যায় না। এজন্য মানুষের সৃষ্টিটা আহসান। এজন্য মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টি নামাজ পড়ার উপযোগী নয়। গাছকে যদি বলেন, এ গাছ তোমরা একটু নামাজ পড়ো, তো পারবে না। কারণ গাছ রুকু করতে পারে না, একদম সেজদায় যাইতেও পারে না। আপনি যদি পিপিলিকাকে বলেন, সাপকে বলেন, বিচ্ছুকে বলেন, মাছকে বলেন তোমরা নামাজ পড়ো, নামাজের উপযোগী তাদের শরীর নয়। একমাত্র মানুষের শরীরকে আল্লাহ পাক নামাজের উপযোগী করে বানিয়েছেন। তাই আল্লাহ বলছেন ফাআহসানা সুওয়ারাকুম। এখান থেকে একটা মাসলা বের হলো, কয়েকটা মাসালা বের হবে। একটা মাসালা হলো কারো চেহারা নিয়ে গালি দেওয়া বা চেহারাকে নিয়ে বদনাম করা জায়েজ নাই। কারণ চেহারা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন একজন বলতেছে তার চেহারা একদম বান্দরের মতো, চেহারা একদম কুকুরের মতো, চেহারা একদম ঘোড়ার মতো। কারো চেহারার বদনাম করা হারাম, কারণ আকৃতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরেকটা মাসলা পাওয়া গেল, সেটা হলো চেহারার বিকৃতি করা জায়েজ নাই। এই যে আমরা বাঘের মুখোশ পরি, অনেক সময় দেখবেন 16 ডিসেম্বরের মেলাতে, 21শে ফেব্রুয়ারি মেলাতে, এই যে আগামীতে দুর্গাপূজা আসতেছে, পূজার মণ্ডপের সামনে মুখোশ বিক্রি হয়। বাঘের মুখোশ, ঘোড়ার মুখোশ, আরো কত দৈত্য দানবের আকৃতি দিয়া ভ্যারাইটিস কিসিমের মুখোশ তৈরি করে। এটা জায়েজ নেই। কারণ আল্লাহ আপনার চেহারাকে উত্তম সৃষ্টি করে বানিয়েছেন, সেই উত্তম চেহারাটাকে আপনি বিকৃত করতে পারবেন না। এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে, চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নেই, চেহারায় প্রহার করা জায়েজ নেই। কারণ আল্লাহ কোরআন শরীফে এই আকৃতির কথা, সুন্দর চেহারার কথা বলেছেন কোরআনে। এই জন্য কাউকে যদি আপনি থাপ্পড় মারতে চান, শাসন করতে চান, আপনি গালের ভিতরে মারতে পারবেন না। তার পিঠে মারতে পারেন, তার হাতে মারতে পারেন,
তার অন্য জায়গায় থাপ্পড় দিতে পারেন, কিন্তু চেহারার ভিতরে আপনি কিছু দিতে পারেন না। এখান থেকে আরেকটা মাসলা বোঝা গেল, সেটা হলো চেহারাকে প্লাস্টিক সার্জারি করে অন্যরকম চেহারায় ধারণ করা জায়েজ নেই। যেমন একটা মেয়ে ভুরু তুলতেছে, ভুরু তোলা জায়েজ হবে না, এটা হাদিস শরীফে আছে। আল মুসেমাত ওয়াল মুস্তাওশেমাত, যারা ভুরু প্লাক করে এবং যারা চেহারার ভিতরে দাগায়, এই যে আফ্রিকান কিছু মানুষ তারা চেহারার ভিতরে লোহা গরম করে ছেঁকা দিয়া দাগ দেয়, এগুলো জায়েজ নেই। ঠিক একই রকম ভাবে একটা বাচ্চা, একটা মায়ের সন্তান বাঁচে না, শুধু মারা যায়, সে করলো কি, তার কান ছিদ্র করে দিল, কানের ভিতরে রিং পরায় দিল, এগুলো জায়েজ নেই। অনেক মহিলা আমাদের গ্রাম দেশে দেখবেন তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাঁচে না, এই জন্য সে করেছে কি, তার বাচ্চার কানটা ফুরিয়ে দিয়েছে, কানের ভিতরে ছিদ্র করে একটা রিং পরায় দিয়েছে, জায়েজ নেই। এখন আসেন, লিপস্টিক দেওয়া জায়েজ আছে কিনা, কাজল দেওয়া জায়েজ আছে কিনা, এটাকে বিকৃতির ভিতর পড়বে কিনা? ওলামায়ে কেরাম বলতেছেন যে না, আহসানা সুওয়ারাকুম, আল্লাহ চেহারাকে অতি উত্তম করেছেন। এখন চেহারাকে উত্তম করার জন্য কেউ যদি পাউডার দেয়, সাবান দেয়, লিপস্টিক লাগায়, কাজল দেয়, এতে সমস্যা নাই, কারণ নবী আলাইহিস সালাম চোখের ভিতরে কি দিয়েছেন, সুরমা দিয়েছেন। এই জন্য মহিলারা কি দিতে পারবে, কাজল দিতে পারবে, সাবান দিতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, এই দুনিয়ার মানুষ, তোমরা কাফের কিভাবে হও, কিভাবে আমাকে অস্বীকার করো? আসমান বানিয়েছে আমি, জমিন বানিয়েছি আমি, এগুলো কোনো মানুষ বানাইতে পারে নাই। তোমাদের লাত, উজ্জা, মানাত এগুলো বানাই নাই। বিল হাক্কি, আমি এটা বানানোর যোগ্য, ভেবে দেখো, আমি ছাড়া আসমান জমিন কেউ বানাইতে পারবে না। 2 নম্বরে, যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছি, উপযুক্ত ভাবে বানিয়েছি, এখানে কোনো ত্রুটি নাই। বাস্তবেই তাই। এই যে মহাবিশ্বে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ঘুরতেছে, গ্যালাক্সি, এই যে বড় বড় ধূমকেতু, নীহারিকা পুঞ্জ, এই যে সব 24 ঘন্টা যে মহাবিশ্বে চক্র লাগাচ্ছে, একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে না, সব তার আপন নিয়মে চলছে। আল্লাহ সে কথাই বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমি আসমান জমিনের সবকিছু তার আপন সৃষ্টির উপযুক্ত করে বানিয়েছি, কারো সঙ্গে কারো ধাক্কা ধাক্কি নাই। তবে একদিন ধাক্কা লাগবে, সেদিন কি হবে? আর একটা হলো আসমান জমিনকে আমি বানিয়েছি আমার হক প্রতিষ্ঠা করার জন্য। আমি যে বিধান দিয়েছি এই বিধান প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক আদায় করবে, আমার হক আদায় করবে, এই জন্য বানিয়েছি। আর কি ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আর আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি এবং তোমাদের আকৃতিকে আমি অতি উত্তম আকৃতি করেছি। অতএব তোমাদের আকৃতিও তোমাদের আন্ডারে নাই, তোমাদের দখলে নাই। ওয়া ইলাইহিল মাসির, এবং আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলতেছেন, দেখো আসমান বানিয়েছে আমি, জমিন বানিয়েছে আমি, তোমাদের চেহারা সৃষ্টি করেছি আমি, তাই চেহারাকে গালি দিও না, চেহারায় আঘাত করো না, চেহারাকে বিকৃত করো না। এবং তোমরা এই জমিনে যে থাকো, এখানে থাকার সমস্ত উপকরণ আছে, পানি আছে, অক্সিজেন আছে, আগুন আছে, তোমাদের তো মরে যাওয়ার কথা না, কারণ একজন মানুষ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব তো আছে। তারপরেও মানুষ মারা যাচ্ছে, মানে হলো সবকিছু থাকার পরেও সে থাকতে পারবে না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ওয়া ইলাইহিল মাসির। তাই আল্লাহ বলছেন, দেখো আসমান আমার, জমিন আমার, তোমার চেহারা আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, এবং এই জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারি। ওয়া ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। তাফসীরের কিতাব আর একটা কথা লিখেছে, সেটা হলো মানুষ 4 ধরনের। কয় ধরনের? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের যে আকৃতিকে আল্লাহ বানিয়েছেন, আহসান বলেছেন, মানে অতি উত্তম আকৃতি দিয়েছি, এর মানে হলো আমাদেরকে নামাজ পড়ার মতো আকৃতি দিয়ে বানাইছে। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়ে না, সে তার শরীরের অবয়বের সঙ্গে নাফরমানি করে। আল্লাহ আমাদের গঠন করেইছেন নামাজের মতো করে। এই জন্য একমাত্র মানুষই নামাজ পড়ার যোগ্যতা রাখে, মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টি নামাজ পড়ার যোগ্যতা রাখে না।
তাফসীরে লিখেছে 4 ধরনের মানুষ আছে। রোজে আজলে অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ আগে থেকেই বুঝতে পারছেন যে এরা দুনিয়াতে আমাকে মানবে না, অর্থাৎ এদের তকদিরেও কুফরি লেখা ছিল, দুনিয়াতে এসেও কুফরি করতেছে, এরা জাহান্নাম। আর একটা হলো তকদিরে লেখা ছিল ঈমানদার, দুনিয়াতে এসেও সে ঈমানদারের কাজই করেছে, সেও জান্নাতি। আর একটা হলো তকদিরে লেখা ছিল ঈমানদার, দুনিয়াতে এসে করতেছে কুফরি। তকদিরে লেখা আছে কি ঈমানদার, কিন্তু দুনিয়াতে আসার পরে গুনাহ করতেছে, উল্টাপাল্টা করতেছে। এই লোকটা মৃত্যুর আগে আগে হইলেও ঈমান গ্রহণ করে তারপরে মারা যাবে। সুবহানাল্লাহ। এই ধরনের লোকের সংখ্যাই বেশি। আর একটা হলো যে তকদিরে লেখা আছে কুফরি, কিন্তু দুনিয়াতে সে করতেছে নেক আমল, দুনিয়াতে নামাজ পড়ে, হজ করে, উমরা করে, সবকিছু করে, কিন্তু মৃত্যুর আগে আগে সে কাফের হয়ে মারা যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে তো আপনার কাছে ফিরে যেতে হবে, ওয়া ইলাইহিল মাসির, আপনার কাছে আমার প্রত্যাবর্তন করতে হবে। সারা ইয়াসিরু সাইরান মাসিরান শব্দের অর্থ হলো তার দিকে ফিরে আসা, এক জায়গায় গিয়েছেন সেখান থেকে আবার ফিরে আসা। তা আল্লাহ বলছেন আমার কাছে যেহেতু ফিরেই আসতে হবে, অতএব ঈমানদার না হয়ে আমার কাছে ফিরে এসো না। এখন আল্লাহ বলছেন দেখো, আমি যে আসমান জমি সৃষ্টি করলাম, তোমাদের অবয়বকে সৃষ্টি করলাম, মনে করো না যে তোমরা কি করো না করো তা আমি জানি না। তাই আল্লাহ বলতেছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুআলিনুন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি, তিনি আসমান সৃষ্টি করেছেন, আবার আসমানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তিনি জানেন। সুবহানাল্লাহ। ইয়ালামু মা ফিস সামাওয়াতি, তিনি জানেন আসমান সমূহে কি হচ্ছে, ওয়াল আরদি, জমিনে কি হচ্ছে তিনি জানেন। অর্থাৎ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, উনি আর জানে না তা নয়। দুনিয়ার মানুষ গাড়ি তৈরি করে, গাড়ি তৈরি করে বিক্রি করে দিয়েছে, এখন এই গাড়ি কোথায় গেছে, কে ব্যবহার করে সে জানে না। দুনিয়ার মানুষ আপনার বহু কিছু তৈরি করে, ফ্যাক্টরিতে ফ্রিজ তৈরি হয়, বহু আসবাবপত্র তৈরি হয়, তৈরি হওয়ার পরে এটা কার কাছে গেল সে আর খবর রাখে না। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তার সম্পর্কে আমার পূর্ণাঙ্গ জ্ঞান আছে, কি করে না করে সব আমার জানা আছে। এটাও একটা আল্লাহর তৌহিদের প্রমাণ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। দুনিয়াতে আমরা যা কিছু করি, করার পরে আর পরবর্তীতে আর জানতে পারি না কি হলো। এই জন্য দেখেন, একটা মানুষ ফসল ফলাইলো, ধান ফলাইলো, জমিতে ধান চাষ করলো, এখন এই ধানটা সে বিক্রি করে দিল, এরপরে আর সে জানতে পারে না এই ধানটা কোন দোকানে গেল, সেখান থেকে কোন মিলে গিয়ে চাউল হইলো, এই চাউলটা কোন দোকানে বিক্রি হলো, এই চাউল আবার কিনে নিয়ে কে পান্তা ভাত বানায় খাইলো, কে এটাকে তেলানে দিয়ে খাইলো, কে এটাকে বিরিয়ানি বানায় খাইলো, কে এটাকে খিচুড়ি বানায় খাইলো, এটা খবর নাই। আল্লাহ বলছে শোনো, তোমরা তো সৃষ্টিও করতে পারো না, আবার যতটুকু তোমরা করতে পারো বলে ধারণা করো, এটা সৃষ্টি করার পরে এর সম্পর্কে জ্ঞান আর তোমাদের রাখতে পারো না। সুবহানাল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। জ্ঞানটাও কার? আল্লাহ। তাই আল্লাহ বলছে ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান সমূহে যা হচ্ছে তিনি জ্ঞান রাখছে, খবর রাখছে, এটা উনার এলেমে আছে, উনার নলেজে আছে। আসমান সৃষ্টি করার পরে কি হচ্ছে জানে না তা নয়, আসমান সৃষ্টি করেছেন এটার নলেজও তার কাছে আছে। ওয়াল আরদি, এবং জমিনে যা হচ্ছে এটাও তিনি জানেন। আর কি জানে দেখেন, ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুআলিনুন, ওয়া ইয়ালামু মা তুসিররুনা, তোমরা যা গোপন করো সেটাও জানে, ওয়া মা তুআলিনুন, তোমরা যা প্রকাশ করো সেটাও জানে। সুবহানাল্লাহ। দেখেন, জানার দুইটা ধাপ। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, এলেমও আমার, এবং এলেমের মধ্যে তোমরা যে কাজ কাম করো, এই কাজকর্মের ভিতরে তোমরা প্রকাশ্য করলেও আমি জানি, গোপনে করলেও আমি জানি। সির কাকে বলে? সির বলা হয়
এমন গোপন যা নিজের কাছে গোপন নয়, অন্যের কাছে গোপন, এটাকে সির বলে। মনে রাখবেন, আমি একটা কঠিন কথার দিকে যাব, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। একটা হলো সির, একটা হলো খফি, একটা হলো আখফা। সির বলা হয় নিজের কাছে গোপন নাই, মানুষের কাছে গোপন। যেমন আমার পকেটে টাকা আছে, এটা আমার কাছে গোপন নাই, কিন্তু আপনাদের কাছে কি গোপন। অথবা একটা কথা আমি জানি, আপনারা জানেন না, তাহলে আমার কাছে গোপন নাই, আপনাদের কাছে গোপন। এটা হলো সির। খফি বলা হয় আমার কাছে গোপন আছে, আপনিও জানেন না, আমি জানি, তবে আমিও মাঝে মাঝে ভুলে যাই। আমিও মাঝে মাঝে কি ভুলে যাই। যেমন একজন মানুষ একটা চাবি রাখছে, পরে ভুলে গেছে, আরে চাবি কই রাখছি, চাবি কই রাখছি। পুরা বাড়ি হইচই, বিবিকে গালি দেওয়া শুরু করছে, হ্যাঁ চাবি কই, চাবি কই। পরে দেখা গেল, হে রে, আমি তো চাবি বাথরুমে রেখে আসছি। অর্থাৎ নিজের কাছে জানা ছিল, অন্যের কাছে গোপন ছিল, কিন্তু এর পরেও মাঝে মাঝে নিজের কাছেও এটা হারায়া যায়। এটার নাম খফি। আর আখফা বলা হয় যেটা নিজের কাছে গোপন ছিল, নিজের জানা ছিল এক সময়, কিন্তু পরবর্তীতে সে ভুলে গেছে। এমন ভাবে ভুলে গেছে, এটা আর কখনোই মনে করতে পারে না যতক্ষণ পর্যন্ত কেউ তাকে মনে না করায় দেয়। আল্লাহ পাক ওই দুইটা পর্ব, খফি আর আখফার পর্বটা বলছেন সূরা তাহার মধ্যে। ইয়ালামু সিররা ওয়া আখফা, ওখানে বলছেন সিররা ওয়া আখফা, অন্য আয়াতে এটা বলছেন। অর্থাৎ আল্লাহ তিন ধরনের জ্ঞান রাখে। কয় ধরনের? একটা হলো আমার কাছে গোপন নাই, আপনার কাছে গোপন, এটাও আল্লাহ জানে। আমার কাছে গোপন, মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই, এটাও আল্লাহ জানে। আর আমি কিছু কিছু বিষয় একবারে ভুলে গেছি, আর স্মরণ করতেই পারি না, এটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রুহের জগতে আমরা, আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা ভুলে গেছি আমরা। এই ভুলে যাওয়া জিনিসটাকে বলে আখফা। এইটাকে স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে পাঠায় দিয়েছে। এইবার বলেন তো, আল্লাহর জ্ঞানের জানার যে স্তর কয়টা? আমাদের জানা মতো তিনটা, এর বাইরে তো আরো থাকতে পারে। সেটা হলো আমার কাছে গোপন নাই, আপনাদের কাছে গোপন, এটাও আল্লাহ জানে। আমার কাছে গোপন আছে, আপনারা জানেন না, আমার কাছে আছে, কিন্তু আমি মাঝে মাঝে ভুলে যাই, এটাও ভুলে না কে? আবার আমি কিছু জিনিস একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি, এটা আর স্মরণ করতেই পারি না, যতই চেষ্টা করি পারি না, এটাও কে জানে? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ এমন এমন বিষয় সামনে তুলে ধরবে, মানুষ বলবে আল্লাহ এটা যে আমি করছিলাম, আমি তো ভুলেই গেছি, আপনি মনে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ কইবেন ইয়ালামু সিররা ওয়া আখফা, তুমি ভুলে যেতে পারো, আমি ভুলি নাই। তাই আল্লাহ বলতেছে ওয়া ইয়ালামু মা তুসিররুনা, তোমরা যা কিছু গোপন রেখেছিলে না, গোপন রেখেছিলে সেটাও আমি জানিছি। তোমরা গোপন রাখার পরে নিজেরা ভুলে গেছো, ওটাও জানছি। আর নিজেরা এমন ভোলা ভুলছো যার কখনো স্মরণ করতে পারো নাই, ওটাও আমি খবর রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় জাননেওয়ালা, তাই বলতেছে, তাই বলতেছে ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, তোমরা যা গোপন করো, যত ধরনের গোপন করো সব আমি জানি, এবং যা প্রকাশ করো তাও আমি জানি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ একদম ফিনিশিং করে দিল, তোমাদের অন্তরের বিষয়টাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন। অন্তরের বিষয়টাও কে জানে? আল্লাহ। দেখেন তো, অনেক সময় আমাদের অন্তরে এমন কিছু খেয়াল হয় আমরা নিজেরাই ভুলে যাই। অন্তরের ভিতরে যেটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে, এখনো প্রকাশিত হয়নি। অর্থাৎ আমরা যে কাজকর্ম করি, এই কাজগুলোর উৎস হলো অন্তর। প্রথমে অন্তরে এটা সৃষ্টি হয়, তারপরে আমরা এটা বাহিরে অ্যাপ্লাই করি। তা আল্লাহ বলছেন শোনো, তোমরা যেগুলো অ্যাপ্লাই করো, যেগুলো তোমরা প্রকাশ করো কর্মের মাধ্যমে, সেটা তো আমি জানি। তোমরা অন্তরের ভিতরে যেটা গোপন রাখছো, একদম অন্তরের ভিতরে হঠাৎ করে অন্তরে গোপন রাখছো, এই খবরটাও আমি জানি। এখন আল্লাহ বলতেছেন আলাম ইয়াতিকুম নাবাউল লাযিনা কাফারু মিন ক্বাবলু,
ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে আসে নাই কি? নাবাউল লাযিনা কাফারু, যারা কুফরি করেছিল তাদের খবরাখবর। মিন ক্বাবলু, ইতিপূর্বে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে কওমে আদ ছিল, কওমে সামুদ ছিল, কওমে লূত ছিল। কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছে, কওমে সামুদকে ধ্বংস করেছে। বিভিন্ন গোষ্ঠী নবীদেরকে না মানার কারণে কি হয়েছে? তারা ধ্বংস হয়েছে। এবং মক্কার লোকেরা যে সিরিয়াতে যাইতো মদিনার পাশ দিয়া, যাওয়ার সময় ওই কওমে আদ আর সামুদের যে ভগ্নাংশ বিল্ডিং, তাদের যে পাথরের তৈরি বড় বড় বিল্ডিং, যেগুলো ধ্বংস হয়ে এখনো টিকে আছে, এগুলোর কাজ দিয়ে যাইতো। এবং তারা গল্প করত, এরা নবীদেরকে না মানার কারণে এদের উপরে এই গজব আসছে। যেমন মহাস্থানের যদি কেউ যায়, তাহলে সে বুঝে যে এইখানে একটা গৌর গোবিন্দ, এখানে একটা হিন্দু বাদশা ছিল, তার সঙ্গে মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহ কি হয়েছে? যুদ্ধ হয়েছে, জানে না? এই ঘটনাটা স্মরণ করে। তা আল্লাহ বলছেন, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসে নাই? নাবাউল লাযিনা কাফারু মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা কুফরি করেছিল তাদের খবরাখবর তোমরা তো জানো। কওমে আদের কি হয়েছে, কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, এটা তো জানো। ফাযাকু ওয়াবালা আমরিহিম, তারা তাদের কর্মের ফলাফল ভোগ করেছে, তারা তাদের কর্মের ফলাফল ভোগ করেছে। অথবা তারা তাদের কৃতকর্মের ওয়াবাল, তারা তাদের কৃতকর্মের যে ফলাফল বা এটার যে ক্ষতি বা এটার যে এই অবস্থা তারা ভোগ করেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন শাস্তি? কেন আল্লাহ এটা বলতেছে? যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকালু আবাশারু ইয়াহদুনানা ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ আল্লাহু গনিয়ুন হামিদ। যালিকা বিআন্নাহু, এটা এজন্য যে এই যে কওমে আদ, কওমে সামুদ, এদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, দুনিয়াতে এরা পাহাড় ধসে মারা গেছে, এদের বড় বড় অট্টালিকা ভেঙে গেছে। কেন হয়েছে? কাযালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম, এটা এজন্য যে তাদের কাছে তাদের রাসূলগণ এসেছিল, তাদের কাছে তাদের রাসূলগণ এসেছিল বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল নিয়ে, অর্থাৎ মুজিজা নিয়ে। বাইয়িনাতের এক অর্থ হলো, বাংলা অর্থ হলো সুস্পষ্ট দলিল, এটার এক অর্থ হলো মুজিজা, আর এক অর্থ হলো আল্লাহর প্রেরিত কিতাব। তাই আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম, এটার জন্য যে তাদের কাছে তাদের রাসূলগণ এসেছিল বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল নিয়ে, অর্থাৎ মুজিজা নিয়ে এসেছিল, কিতাব নিয়ে এসেছিল। ফাকালু, তারা বলল, আবাশারু ইয়াহদুনানা, আরে মানুষ আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। অর্থাৎ এই যে পূর্ববর্তী জাতির উপরে আমি নবীদেরকে পাঠিয়েছিলাম, তো পূর্ববর্তী জাতিরা বলতো যে নবী আবার মানুষ হয় কেমনে? আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই গোষ্ঠীর এক লোক সে নবী দাবি করছে, অতএব নবী কখনো মানুষ হইতে পারে না। তাই বলতেছে ফাকালু, তারা বলে আবাশারু ইয়াহদুনানা, আরে একজন মানুষ আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। ফাকাফারু, তাই তারা কুফরি করলো। তারা বলল যে না, মানুষ কখনো আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারে না। এই জন্য নবীকে যারা মানুষের প্রকৃতি থেকে মনে করে না, যারা মনে করে যে নবী মানুষ নয়, উনি আল্লাহর নূরের তৈরি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নূরের তৈরি, মানুষের থেকে ভিন্ন, এটা কুফরি মতবাদ। এই জন্য নবী আমাদের মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, নবী কোনো ফেরেশতার অন্তর্ভুক্ত নন, নবী কোনো জিনদের অন্তর্ভুক্ত নন, এবং নবী মনুষ্য সৃষ্টির বাইরে ভিন্ন কোনো সৃষ্টি নয়, নবী মনুষ্য সৃষ্টির অন্তর্ভুক্ত। তাই আল্লাহ বলছেন ফাকালু, কাফেররা বলে আবাশারু ইয়াহদুনানা, আরে একজন মানুষ আমাদেরকে পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। ফাকাফারু, তাই তারা কুফর করলো। ওয়া তাওয়াল্লাউ, এবং মুখ ফিরিয়ে নিল। ওয়াস্তাগনাল্লাহ, এবং আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ তারা যদি হেদায়েত গ্রহণ না করে, নবীদেরকে না মানে, এতে আল্লাহর কোনো যায় আসে না।
পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় এটা আল্লাহর কোনো সমস্যা নাই। তাই বলতেছে ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। তোমরা ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নাই, ঈমান না আনলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। ওয়াল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ পাক অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই। তোমরা ঈমান না আনলে আল্লাহর বিপদে পড়ে যাবে, তোমরা ঈমান না আনলে আল্লাহ গরিব হয়ে যাবে, এরকম কোনো কিছু নাই। আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ পাক সচ্ছল প্রশংসার অধিকারী। এইবার দেখেন আল্লাহ আসল কথা হাত দিছে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা মনে করে যে তাদেরকে পুনরুত্থান করা হবে না। জামাল্লাযীনা কাফারু, কাফেররা ধারণা করে আল্লা ইউবাসু, তাদেরকে পুনরুত্থান করা হবে না, অর্থাৎ কবর থেকে তাদেরকে আবার জিন্দা করা হবে না। কুল, হে নবী বলে দেন, বালা, কেন হবে না? ওয়া রাব্বি লাতুবআসুন্না, আমার রব তো তোমাদেরকে অবশ্যই পুনরুত্থান করবে। সুম্মা লাতুনাব্বাউন্না, অতঃপর তোমাদেরকে অবহিত করবে, বিমা আমিলতুম, যে আমল তোমরা করেছো। আল্লাহ একটা যুক্তি দেখাচ্ছেন মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে। আল্লাহ বলছেন, দেখো দুনিয়াতে অনেক মানুষ অনেক কাজ করে, যে কাজের কোনো প্রতিকার তারা পায় না। মনে করে একজন মানুষ একজনের টাকা মেরে দিল, মেরে দিয়ে ভোগ করে মারা গেল, তাহলে লোকটা লসে পড়ে গেল না? অথবা একটা মানুষ একটা মানুষকে খুন করে ফেলে দিল, একটা মানুষের জমি দখল করে নিল, এখন এটার বিচার সে দুনিয়াতে পাইল না। তাহলে মানুষের প্রশ্ন হবে যে দুনিয়াতে একটা অন্যায় হইল, এই অন্যায়ের আমি বিচার পাইলাম না, তাহলে আল্লাহ কি করলো? আল্লাহ এত কিছু আসমান জমিন সৃষ্টি করলো, আল্লাহ সবকিছুর খবর রাখে, আল্লাহ সবকিছুর ক্ষমতা রাখে, তা আল্লাহ আমার এই জমিটা ফিরে দিবে না? আল্লাহ বলতেছে, আমি একটা আখিরাত রাখছি। তোমাদের দুনিয়াতে যে তোমরা সব হক ঠিক মতো আদায় করতে পারো না, বা তোমরা সব সময় দুনিয়াতে সবকিছু ন্যায় বিচার পাও না, এই ন্যায় বিচার করার জন্যই মৃত্যুর পরে আবার জাগ্রত হওয়ার দরকার আছে। সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের দরকার আছে। কেন দরকার আছে? দুনিয়াতে যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, এই অন্যায় অবিচারের বিচার করার জন্য কি দরকার আছে? আখিরাত দরকার আছে। যদি আল্লাহ পাক আখিরাত সৃষ্টি না করে, মৃত্যুর পরে আবার পুনরায় জাগ্রত না করে, পুনরায় জীবিত না করে, তাহলে আল্লাহর উপরে ব্লেম আসবে, আল্লাহর উপরে অভিযোগ আসবে যে আল্লাহ দুনিয়াতে বহু মানুষ আমার হক মেরে খেয়েছে, আমার ব্যবসার টাকা নিয়ে চলে গেছে, আর দেয়নি, আমি পাইনি, এটার বিচার কি হলো? এই জন্য আল্লাহ বলছেন, কুল, বলে দাও, বালা, বালা মানে হ্যাঁ নয়, বালা মানে হলে কেন নয়। বালা মানে কি? বালা, কেন হবে না মৃত্যুর পরে জীবিত? ওয়া রাব্বি, আমার রবের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান করা হবে। লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা যে আমল করেছো, তোমরা যে কাজ কাম করেছো, এই কাজ কামের মধ্যে যা অন্যায় অবিচার করেছো, এটার বদলা দেওয়ার জন্য, এটার বিচারের জন্য মৃত্যুর পরে জাগ্রত হতেই হবে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যুর পরে তোমাদেরকে আমি জাগ্রত করব, এটা আমার জন্য কঠিন নয়। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ। সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি প্রথমবার বানাইছে তিনি দ্বিতীয়বার বানাইতে পারবে না? বরং প্রথমবার বানানোটাই কি ছিল? কঠিন ছিল। আর পরের বারে বানানো তো আরো কি সহজ। তাই বলতেছে ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য বড় সহজ। তাই আল্লাহ বলতেছে, এখন আল্লাহর আহ্বান, ফামিনু বিল্লাহ, তাই তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। ফামিনু বিল্লাহ, তাই আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূর, যে নূর আমি অবতীর্ণ করেছি। এখন বলেন, আমাদের দেশের কিছু মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বলে কিনা? বলে গলা ফাটায় দিচ্ছে, 12 রবিউল আউয়ালে মিছিল বাইর করে শেষ করে দিচ্ছে, এবং নবী নূরের তৈরি বলতে পাগল হয়ে গেছে। আল্লাহ বলতেছে ওয়ান নূরিল্লাযী আনজালনা, আগে তো বললো ঈমান আনো আল্লাহর প্রতি, তারপরে বললো রাসূলের প্রতি, তারপরে বলতেছে ওই নূরের প্রতি যে নূর আমি অবতীর্ণ করেছি। এর মানে হলো কোরআন শরীফ। এই জন্য কোরআন শরীফে যত জায়গায় নূর শব্দ ব্যবহার হয়েছে, সব জায়গায় কোরআনের অর্থ ব্যবহার হয়েছে। একটা
আয়াতকে নিয়ে তারা ঝগড়া করে সূরা আহজাবের। সেটা হলো কি, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিতাব ওয়া নূরুম মুবিন। তারা বলতেছে এই নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, নূর হলো এই কিতাব। এজন্য কোরআন শরীফে যত জায়গায় নূর ব্যবহার হয়েছে সবগুলো নূরের দ্বারা কি উদ্দেশ্য হয়েছে? কোরআন শরীফ। এই জন্য আল্লাহ বলতেছে ফামিনু বিল্লাহ, আমি যেহেতু আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, তোমাদেরকে বানিয়েছি, তোমাদের মনের খবর রাখি, সির রাখি, খফি রাখি, আখফা রাখি, মনের ভিতরে যেটা, অন্তরে যেটা জল্পনা করো সেটাও আমি জানি। এত কিছু আমি জানলাম, ন্যায় বিচার করতে হবে না আমার? এখন দুনিয়াতে অন্যায় অবিচার হয়ে চলে গেল, এটার ন্যায় বিচারের জন্য তো আবার নতুন করে তোমাদেরকে জাগ্রত করা, তোমাদেরকে আবার নতুন করে জীবন দিয়ে কবরের থেকে তাজা করা, এটা তো আমার জন্য খুব জরুরি এবং এটা আমার জন্য সহজ। এটা আমার জন্য কি সহজ। তাই আল্লাহ এখন দলিল শেষ, এখন আল্লাহ আসল কথা ধার দিছে। সেটা কি? ফামিনু বিল্লাহ, তাই আল্লাহর প্রতি ঈমান। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমাদের আকৃতি দিয়েছে কে? মনের খবর জানে কে? ন্যায় বিচার করতে হবে কার? আল্লাহ। এই জন্য আমাদেরকে কবরের থেকে আবার কি করতে হবে? নতুন করে বের হতে হবে, যেহেতু ন্যায় বিচারের স্বার্থ আছে। আর যদি আল্লাহ কবরের থেকে আমাদেরকে বের না করে, তাহলে আল্লাহর উপরে অভিযোগ হবে যে আল্লাহ, দুনিয়াতে ওই লোকটাকে 10,000 টাকা ধার দিয়েছিলাম, সেই লোকটা টাকা দেয়নি, আমি এখন টাকা চাই। বলবে দেয়নি, আখেরাত নাই, দুনিয়া যাওয়া হবার হয়েছে। তাহলে মানুষ বলবে এটা করলেন আল্লাহ, কাজ ঠিক করলেন, আমি তো 10,000 টাকা লস খেয়েছি দুনিয়াতে, এটা পোষায় দেন। এই জন্য দুনিয়াতে সকল অন্যায় অবিচারের বিচারের জন্য একটা কিয়ামত দরকার, ঠিক কিনা? আল্লাহ এটা দলিল সাজায়া এইবার দাবি করতেছে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো। বোঝা গেল শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে মুসলমান হবে না। খ্রিস্টানরা বলে আমরা তো আল্লাহকে মানি, ইহুদিরা বলে আমরা তো আল্লাহকে মানি, কিন্তু কাকে মানে না? রাসূলকে মানে না। এই জন্য আল্লাহ বলতেছে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের প্রতি যে নূর আমি অবতীর্ণ করেছি। বোঝা গেল রাসূল আলাদা, নূর আলাদা। তাহলে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং তোমরা যে আমল করো আল্লাহ এ আমল সম্পর্কে খবর রাখেন। আচ্ছা, এখানে বললো খবর রাখেন, আর ওখানে আল্লাহ বলছেন আলিমুম বিজাতিস সুদূর, খবীরুম বিজাতিস সুদূর বলতো। কথাটা খেয়াল করে, আল্লাহ মানুষের অন্তরের ব্যাপারে বলল আলিমুন, আর মানুষের কাজকর্মের ব্যাপারে বলল খবীরুন। পার্থক্য কি? খবীর মানে খবর রাখনেওয়ালা, আর আলিম মানে জ্ঞান রাখনেওয়ালা। একটা হলো নলেজ আর একটা হলো সংবাদ। একটা নলেজ, নলেজটা কি? যে সাত মাথায় মারামারি হয়েছে, এই নলেজটা আমি পাইলাম। কিন্তু মারামারি কেমনে লাগছে, কে কার উপরে আক্রমণ করছে, আগে কার লাঠির আঘাতে ওর মাথা ফাটছে, কয়টুকু মাথা ফাটলো, তারপরে রক্ত কতটুকু বাইর হয়েছে, এগুলো সব খবর রাখার নাম খবীর। সব খবর রাখার নাম কি? আল্লাহ বলতেছে আমি নলেজটাও রাখি, মূল কথাটাও জানি, এবং এই মূল কথার যে বিস্তারিত বিবরণ এটাও আমি জানি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, অর্থাৎ আমলের সাথে খবরের সম্পর্ক, আর অন্তরের কল্পনার সাথে এলেমের সম্পর্ক। কারণ অন্তরে যেটা কল্পনা হয়েছে এটা তো এখনো বাস্তবে ঘটেনি, ঘটেছে। এই জন্য আল্লাহ ওখানে বলছে আলিমুন, অর্থাৎ তোমার অন্তরের যে বিষয়টা এটা এখনো বাস্তবে ঘটেনি, ওই অন্তরের বিষয়টারও নলেজ আমার কাছে আছে। আর অন্তরে তোমাদের যেটা আছে, এরপরে তোমরা যে বাহিরে এই ঘটনা ঘটায় ফেলো, এই ঘটনার খবরটা আমার কাছে আছে। এই জন্য আল্লাহ শুধু মারামারির খবর জানে না, কে কাকে মারছে, কয় ইঞ্চি মাথা ফাটাইছে, কয় ফোঁটা রক্ত বাইর হয়েছে, এগুলো জানে। এই জন্য আল্লাহ ওখানে বলছে আলিমুন, এখানে বলছে খবীরুন। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন কি দেখেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এখন আল্লাহ বলতেছেন দেখো, তোমরা যে বলো মৃত্যুর পরে আর তাজা হওয়া লাগবে না, কেন বলো? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, এই সূরার নাম তাগাবুন।
স্মরণ করো, ইয়াউমা ইয়াজমাউকুম, একদিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিল জামঈ, জমা করার দিন, অর্থাৎ কিয়ামতের দিন। এর মানে হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে কবরের থেকে তুলে এক জায়গায় জমা করবে, পৃথিবীর সমস্ত খবরাখবর এক জায়গায় জমা করবে। তাই আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, তোমাদের উপরে ন্যায় বিচার করার স্বার্থে, তোমাদের দুনিয়াতে অন্যায় অবিচারকে বিচার করার স্বার্থে আমি তোমাদেরকে আবার কিয়ামতের দিন কি করব? জমা করব। তাই বলতেছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, স্মরণ করো সেদিন তোমাদের সবাইকে আমি একত্রিত করার দিনে একত্রিত করব। যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা হলো হার জিতের দিন। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের দিন? আল্লাহ বলতেছে দুনিয়াতে মানুষের টাকা মারা খায় মনে করলে জিতে গেলে না, হার জিতের আসল দিন কোন দিন? কিয়ামতের দিন। কিতাবে লিখেছে একজন মানুষের কাছ থেকে একজন মানুষ টাকা মেরে দিয়েছে, টাকা নিয়ে দেয়নি, অথবা জমি অন্যায়ভাবে দখল করেছিল। এখন কিয়ামতের দিন তার সঙ্গে দেখা হবে, দেখার পরে বলবে কি ভাই দুনিয়াতে জিতে গেছিলাম আমার উপরে না? বলবে হ্যাঁ, দুনিয়াতে আমি মনে করছিলাম তোমার জায়গা দখল করে আমি জিতে গেছি, তোমার টাকা তোমাকে না দিতে পারে জিতে গেছি, তোমাকে ফাঁকি দিয়ে, তোমাকে 2 নম্বরই মাল দিয়ে আমি জিতে গেছি, তোমাকে মিথ্যা কথা বলে ব্যবসা করে আমি মনে করি আমি জিতে গেছি। তখন সে বলবে না, আজকে আসল জিত হবে আমার, তুমি আমাকে ঠকাইছিলে, আজকে ইয়াউমুত তাগাবুন, আজকে হলো হার জিতের দিন। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, স্মরণ করো আল্লাহ পাক তোমাদের সবাইকে একত্রিত হওয়ার দিন একত্রিত করবে। যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা হলো হার জিতের দিন। কিসের দিন? হার জিতের দিন। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। سبحان الله। কি চমৎকার কথা আল্লাহ বলতে দেখেন, ومن يؤمن بالله, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ويعمل صالحا, নেক আমল করে, يكفر عنه سيئاته, আমি তার গুনাহগুলোকে মুছে দিব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তোমরা যদি ঈমান আনার আগে, কাফেরদেরকে বলতেছে, তোমরা যদি ঈমান আনার আগে অন্যায় করে থাকো, মানুষের হক ছাড়া আল্লাহর ব্যাপারে হক আদায় না করো, অথবা ঈমান আনার পরেও যদি তোমরা গুনাহ করো, তোমাদের ভয় হতে পারে যে বাপ রে বাপ কিয়ামতের দিন আল্লাহ সবাইকে জমা করবে, জমা করে সব আমলের কি নিবে? হিসাব নিবে, সব আমলের হিসাব নিবে। হায়রে সর্বনাশ, আমি তো দুনিয়াতে বহুদিন নামাজ পড়িনি, বহু অন্যায় করছি, বহু ঝামেলা করছি, আল্লাহর হক আদায় করিনি, আমার তো আর বাসন নাই। তা আল্লাহ বলতেছে এই বাসন আছে। ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমাল সালিহা, নেক আমল করবে, নামাজ পড়বে, দান খয়রাত করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি তার নেক আমলের কারণে তার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলতেছে খালি ঈমানটা নিয়ে গুনাহগুলো মাফ করায় আমার কাছে আসো, কারণ গুনাহ তো আমাদের হবেই, গুনাহ হবে না এরকম কোন ব্যক্তি আছে? নবীরা ছাড়া তো গুনাহ ছাড়া কেউ নাই, শুধু নবীদের গুনাহ নাই, সাহাবীদের গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমরা যত বড় হুজুর হই, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি, যত বড় বুজুর্গ আল্লাহ হোক, একদম খাজা মঈনুদ্দিন চিশতি, একদম বড় পীর আব্দুল কাদের জিলানী, এরও কি আছে? গুনাহ আছে। এরও কি আছে? দেখেন আল্লাহর দয়া, দেখেন আল্লাহ বলতেছে কিয়ামতের দিন আমি তোমাদের সবাইকে একত্রিত করব। আবার ভয় করো না যে বাপ রে বাপ যে গুনাহ করছি এটারও মনে হয় পিটন হবে, করছে না। তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আর আমার কাছে তওবা করে